কাটা গোস গোস কাটছি, কাটার পরে গোস পছন্দ হয় নাই, সেই গোস আমরা রাইখা গোস চেঞ্জ দেবো। রান্না করা গোস প্রয়োজনে বদলাই দেবো যদি গোস খারাপ হয়। আজ পর্যন্ত কেউ আসে নাই, কারণ আমরা ওইভাবে সদাই দেই না, কেউ খারাপ পায় না। ফজরের পর থেকে দুপুরে 1টা পর্যন্ত আমাদের এখানে পাবে। আমাদের এর ভিতরে গোস শেষ হয়ে যায়, আল্লাহর রহমত থাকে না। যা কাটি আমাদের এক দুপুর বেলা আমরা বেচে চলে যাই, 1টা কাটি 2টা কাটি, শুক্রবার আসলে 3টা 4টাও কাটি, আমাদের আল্লাহর মধ্যে শেষ হয়ে যায়, থাকে না। 1-200 গ্রাম গোস বেচে তেমন লাভজনক আশা করি আমরা এটা বেচি না। আমরা এটা মানবতার দিক দিয়া টাকায় যে সবাই কিনা খাইতে পারে, এটা দেখা যায় আমার ওই চালান আসে, হয়তো লাভ না হয়, চালান আসে। তো এই অল্প অল্প গোস যারা নেয় তাদের থেকে লাভ নাই করলাম, তাদের বাচ্চারা নিয়ে খাওয়াইলে অন্তত রুহুটা শান্তি পাবে। 100 গ্রাম নিলে আপনার যখন বাজার রেট যেটা থাকবে ওই আন্দাজে এটার দাম 100 গ্রাম আসবে। ধরেন 700 টাকা কেজি থাকলে 70 টাকা দাম আসবে। প্রত্যেকদিন 100 গ্রামের কাস্টমার, এগুলো তো বেশি সংখ্যার কাস্টমার না, খুব অল্প সংখ্যার কাস্টমার অল্প গোস কেনার। তাও আপনার 20-22 জন তো দৈনিক না হলেও আসে যে ভাই আমার 100 টাকার 200 টাকার গোস দেন। প্রত্যেকদিন আপনার ধরেন না 200-250 কেজি, আর শুক্রবারে এটা হয়তো 2 ডাবল হয় বা 3 ডাবল হয়। আসলে ক্রেতাদের নিয়ে দেখতে হবে যে পণ্যটা কেমন পাইলাম। একটা ক্রেতা যদি পণ্য ভালো পায় সে বারবার আসবে, আমি তার কাছে বারবার বেচতে পারবো, আমাদের বারবার তার কাছে প্রফিট করতে পারবো। আর যদি একদিনই পণ্যে ঠকাইয়া দিলাম তাহলে তো একদিনই হারাই গেলাম। একটা গরুর ভুঁড়ি চাইয়ে, কলিজা, পায়া, তারপরে মগজ, তারপরে মাথার গোস, তারপরে তিল্লি বলে, ফ্যাপসা বলে, অনেকে আছে ওই যে হালিমের জন্য ছাটিও নেয়, মাথার গোসও নেয়। আমাদের কাছে সব ধরনের জিনিস পাবে, গরুর গোসের কাচ্চিও নিতে পারবে, গরুর গোসের চাপ বানায়ও নিতে পারবে, সব ধরনের সিস্টেম আছে আমাদের। আমার নাম মোহাম্মদ জলিল। আমরা এখানে 4 ভাই আর আমার আব্বা, আমরাই কাজ করি, আমরাই দোকানদারি করি, আমরাই মহাজন, আমরাই কর্মচারী। গরু আমরা গাবতলী থেকে আনি, আইনা আমাদের এই যে কিচেন মার্কেটে জবাইয়ের কাজ চলে, নিজেরাই সব করি আমরা। আমাদের দোকান 2টা, একটা মার্কেটের ভিতরে, একটা মার্কেটের বাহিরে। আমাদের গরুর যাবতীয় সবকিছু পাবেন আমাদের এই দোকানের লোকেশনটা আপনার কারণ বাজার কিচেন মার্কেটের বাম পাশে কামারপট্টি, ওইখানে একটাই মাংসের দোকান যেটা আমাদের, মায়ের দোয়া মাংস বিতান। অনেক মানুষ ওই গরিবের দোকান হিসেবে চিনে, কারণ গরিবরাও এসে কিনতে পারে। নিম্ন শ্রেণীর লোক তো আছে, প্লাস এখানে আপনার স্টুডেন্ট যারা মেসে থাকে, যারা হাফ কেজি গোস নিলে রান্না করলে অর্ধেক খায়, অর্ধেক কোথায় রাখবে, তাদের ফ্রিজ নেই। তারা সেই ক্ষেত্রে কি করে 200 টাকার গোস কিনে দেখা যায় একটা আলু দিয়া একবেলা রান্না, একবেলায় তৃপ্তি মিটায় খায়ালে, গোসও শেষ হয়ে গেল, রাখারও টেনশন রইল। স্টুডেন্ট আর ম্যাচেলার জন্য এগুলো সুবিধা ব্যবস্থা আছে। মাঝখানে অনেকে বিক্রি করছে, অনেকে কম দামে বিক্রি করছে, কেউ ভাইরাল হওয়ার জন্য করছে, কেউ কমে কিনতে পারছে, কমে বেচছে। কিন্তু এখন সামনে কুরবানি, এখন গরুর দামটা কম না, এখন যেই দামে বিক্রি করতেছে সেই দামই কিন্তু কেনা লাগতেছে হাটে থেকে। গাবতলী হাটের চিত্রটাই অন্যরকম। গরুর সাথে মহিষটা আপনার সপ্তাহে একদিন শুক্রবারে পাবেন। দেখা যায় অনেকে মহিষের চাহিদা থাকে যে ভাই আমার তো গরু সমস্যা, মহিষ খাইতে বলছে, মহিষে কোনো অ্যালার্জি নাই, সাইড এফেক্ট নাই, মহিষের গোশটা ভালো, ঘেরান রান্না করলে একটু ঘেরানটা কম খায় কিন্তু মহিষের গোশটা ভালো। তো তাদের জন্য সপ্তাহে একদিন এই অপশনটা রাখা যে গরু প্লাস মহিষ দুটোটাই থাকবে সপ্তাহে একদিন, যাদের যেটা ইচ্ছা নিতে পারে। আমাদের এই উদ্যোগটা নেওয়া শুরু করলাম, আমাদের দেখা দেখি আরো অনেকে শুরু করবে। আমরাই এটাই চাই যে আমাদের দেখা দেখি অনেকে শুরু করুক, সবাই কম বেশি সবাই যে সব জায়গা থেকে কিনতে পারে। এই উদ্যোগটা নেওয়ার কারণ হয়েছে একটা সময় আমরাও অনেক ক্রিটিক্যাল অবস্থায় কাটাইছি সময়, যে সময় আমাদের হাফ কেজি গোস কিনতে অনেক চিন্তা ভাবনার পরে কিনা লাগছে। যখন আমরা হাফ কেজি গোস অনেক চিন্তা ভাবনার পরে কিনছি, এই চিন্তা ভাবনা কইরেই আমরা মনে করেন হাফ কেজিরও যে কম নিতে পারে কাস্টমার, এই উদ্যোগটা রাখছি।